আমার ভাইয়ের এবার হজের ফজিলত কি? সর্বপ্রথম হজের ফজিলত হলো হজ পালন করে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেন। হজ পালনকারী কি? যে একনিষ্ঠতার সাথে হজ পালন করে সেই আল্লাহর মেহমান। দ্বিতীয় নম্বরে হজ করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। শুধু গুনাহ মাফ না, বান্দা নিষ্পাপ হয়ে যায়। তৃতীয় নম্বরে হজের ফজিলত হলো হজ করলে বান্দার জন্য আল্লাহ অভাব রাখেন না, অভাবকে দূর করে দেন। চতুর্থ নম্বরে হজ মাবরুর, এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার প্রতি জান্নাত দান করেন। পঞ্চম নম্বর হজ পালনকারীর সব চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে নেয়। এই হলো ফজিলত আমার ভাইরা। কিন্তু আমরা কথা অনেক ছিল, বলার সময় নেই। কিন্তু আমরা তো শুধু দুনিয়া চাই, আখেরাত চাই না। আমরা কি চাই? দুনিয়ায় চাই, আখেরাত চাই না। এরকম দুনিয়া শুধু চাইতেন কাফের মুশরিকরা। কারা চাইতেন? কাফের মুশরিকরা হজে যাইয়া দোয়া করতেন, ফামিনান নাসি মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। সূরা আল বাকারা আয়াত নাম্বার 200। কাফেররা কি বলতো? কিছু লোক তো এমন আছে যারা দোয়ায় কেবল বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আর আখেরাত তাদের কোনো অংশই থাকবে না। যারা শুধু দুনিয়া চায় তাদের জন্য আখেরাতে কি থাকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীকে ভালোবাসেন, মুহাব্বত করেন। যারা রাসূলের অনুসারী হবে আল্লাহ তাআলা তাদের জন্য দোয়া শিখায় দিলেন। আল্লাহ বলে, বান্দারে তুমি আমার রাসূলের যদি উম্মত হও তুমি এই দোয়া করবা না, তোমার জন্য আমি আল্লাহ দোয়া শিখায় দিলাম। ওয়া মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হজে যে এই দোয়াটা সবচেয়ে বেশি বেশি হাজী সাহেবরা পাঠ করে এবং আপনারা করবেন। আল্লাহ শিখাইলেন, কাফের মুশরিকরা শুধু দুনিয়া চায়, আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার কল্যাণ দাও। আল্লাহ বলে, আমি তাদেরকে দুনিয়ার কল্যাণ সামান্য দিব, কিন্তু আখিরাতে তারা কিছুই পাবে না। আর আল্লাহ ইমানদারের জন্য এই দোয়া শিখাইলেন। সূরা বাকারা আয়াত নাম্বার 201। আল্লাহ বললেন, তোমরা এভাবে দোয়া করো যে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, এবং কঠিন আযাব থেকে আমাদেরকে কি করো? রক্ষা করো। কারণ আখিরাতের শুধু হাসানা হলে হবে না, জাহান্নাম থেকে কি পাইতে হবে? মুক্তি পাইতে হবে। আগুন থেকে আমাদেরকে মুক্তি পাইতে হবে। আল্লাহ 3টে দোয়া শিখাইলেন এক আয়াতের মধ্যে। কয়টা দোয়া? কয়টা দোয়া? একটা হলো দুনিয়ার হাসানা, আর একটা হলো আখিরাতের হাসানা, আর একটা হলো ওয়াকিনা আযাবান নার, আগুন থেকে আমাদেরকে কি করো? রক্ষা করো। তাহলে এই 3 দোয়া সূরা বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ শিখাই দিলেন। আমার ভাইরা, এই হলো বিষয়। এখন আপনি হজ করলেন, হজ শেষ করার পরে দোয়া টোয়া করে দুনিয়া চাইলেন, আখিরাত চাইলেন, সব চাইলেন, চাইয়াটাই একবার বাড়ি আসলেন। বাড়ি আসার পরে আপনার আমল কেমন হবে? হজ করে আসার পরে সর্বপ্রথম আপনার একেবারে লাল রুমাল, জুব্বা, পাগড়ি টাগড়ি পরে একেবারে সারা এলাকা আতর মাইকা ঘুরে বেড়াইতেছেন। বেশির বেশি 1 সপ্তাহ, 10 দিন, 20 দিন। এরপরে পাগড়ি গেল, রুমাল গেল, সব গেল, নামাজ গেল, পরের জমির আইল খেলা শুরু হয়ে গেল। এই এমন রাগ করবেন নাকি কেউ? হ্যাঁ, কয় এতদিন খালি হজে ছিলাম, 40টা দিন খালি পার হোক, তোর মজা দেখাবো আমি। আছে না? আছে না নাই? হজ করে আসছে 40 দিন, কিছু বলবো না, খালি 40 দিন পার হোক, 41 দিনের দিন তোর ফতেয়া করব, তোরে কুরবানি দেব। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন সেই কথা বলেন, বান্দারে তুমি হজ করেছো, আমার কাছে দুনিয়ার হাসানা চাইলাম, আখিরাতের হাসানা চাইলা, আগুন থেকে তুমি আমার কাছে পরিত্রাণ চাইলা। বান্দারে এবার তুমি বাড়ি যাবা, বাড়ি যাওয়ার পরে তোমার আমল কেমন হবে?
তুমি কোন আমলের মধ্যে সম্পৃক্ত রাখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হাজী সাহেবরা যারা আছেন ভালো করে শোনেন, কাজ কি হজ করে আসার পরে শুনবেন? কি শুনবেন? এইটা বলে সামনে আগাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 35 নম্বর আয়াতে বলেন, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর ভীতিকম্পিত হয়। অর্থাৎ হাজী সাহেব হজ করে আসার পরে হয়তো হজের মর্ম তার ভিতরে কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে লোপ পেয়ে যায়। যখন বান্দার সামনে কোনো জিকির করা হয়, বান্দার সামনে যখন ভালো কথা বলা হয়, আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া হয়, বান্দা তখন নিজেকে আবার সংবরণ করে নেয়, নিজেকে আবার আস্তে গোটায় নেয়। এরপরে আল্লাহ বলে, হাজী সাহেব তুমি ভালো করে শুনে রাখো, কোনো বিপদ আপদে আক্রান্ত হলে ধৈর্য হারা হওয়া যাবে না, মারামারি করা যাবে না, কুরবানি দিতে চাওয়া যাবে না, ফতেয়া করতে চাওয়া যাবে না। ও বান্দারে, তোমাকে ধৈর্যশীল হতে হবে, কারণ তোমার সামনে অনেক ধৈর্যের পরিচয়ের পরীক্ষা আসতে পারে, যেগুলোতে তোমাকে পরীক্ষা দিতে হতে পারে, যার কারণে তোমাকে সেখানে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাওয়া যাবে না। এক নম্বরে আল্লাহ স্মরণে হাজী সাহেবের মন কি হবে? বিগলিত হবে। যেমন আজান শুনলে হাজী সাহেবের বাড়িতে কি বসে থাকবে না, মসজিদে চলে আসবে। দ্বিতীয়ত, হাজী সাহেবের সামনে অনেক ঝামেলা আসবে, ফিতনা আসবে, গানের আড্ডায় যেতে মন চাবে, বিভিন্ন শয়তানি কাজে যেতে মন চাবে, শয়তান তাকে প্রচলনা করবে, হাজী সাহেব চলো একটু গান দেখে আসি, নাটক সিনেমা দেখি, অনেক কিছু তার জন্য আসবে, ফিতনা, এগুলো বিপদ, এগুলো আসতে পারে। তখন হাজী সাহেবকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আল্লাহ মুসিবতের কথা এখানে বলছেন যে আপদ বিপদ মুসিবত আসতে পারে, তখন কি করবে? ধৈর্য ধরতে হবে। এরপরে বলা হয়েছে হাজী সাহেবের 3 নম্বর কাজ হলো সালাত কায়েম করবে। এরপরে 4 নম্বর হাজী সাহেবের কাজ হলো সে দান করে যাবে। কি করবে বলেন? যা রিজিক দেওয়া হয়েছে তা থেকে কি করবে? দান করে যাবে, আল্লাহর পথে ব্যয় করবে। হাজী সাহেবরা যদি এই কাজগুলোতে হজ করে আসার পরে সম্পৃক্ততা থাকে, তো আল্লাহ হয়তো তার হজের মাকবুল, তার হজের যে আকর্ষণ, আল্লাহ তাআলা তাকে হয়তো মরণ পর্যন্ত টিকিয়ে রাখবেন। কালকে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা হজ করব তো ইনশাআল্লাহ? জোরে বলেন, হজ করব। আল্লাহ যেন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ যেন হজ না করায় আমাদেরকে কাফনের কাপড় না পরায়, বলি আমিন। ইহরামের কাপড় আগে, তারপরে যেন কাফনের কাপড় হয়, কথা বলি আমিন। আমার ভাইরা, একটা প্রশ্ন আছে, বলবো? 1 নম্বর প্রশ্ন হলো, এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর জিনেরা রাতে মসজিদে নামাজ পড়ে, কথাটি সঠিক কিনা দয়া করে জানাবেন। এই কথাটা আমাদের অনেকের মুখে মুখে আছে না? জিনেরা রাতে মসজিদে থাকে, রাতে নামাজ পড়ে, অমুক করে তমুক করে, এরকম আছে না? আসলে জিনেরা আমাদের মতো। কার মতো বলেন? কে বলেছে কথা? আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তার মানে বোঝা গেল মানুষও ইবাদত করে, জিনেরাও। কার কথা এটা? সূরা জারিয়াত আয়াত নাম্বার 56। আমার ভাইরা, জিনদের জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। কোন কিসের আয়াত? وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। সূরা জিন আয়াত নাম্বার 18। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু জিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক দূরে থাকি, কিন্তু আমাদের মন চায় আপনার পিছনে নামাজ পড়তে। সুবহানাল্লাহ বলেন। কে বলছে কথা? জিনেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন চায় আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়তে, কিন্তু আমরা অনেক দূর দূরান্তে থাকি, তাই আসতে পারি না, উপস্থিত হতে পারি না, আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। তখন
সূরা জিনের এই আয়াত নাজিল হয়ে যায়, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলেন, এবং আমার কাছে ওহী এসেছে যে সিজদা সমূহ আল্লাহরই প্রাপ্য, সুতরাং আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করো না। অর্থাৎ জিনদেরকে আল্লাহ বলছেন, তোমরা যেখানেই থাকো সেখানেই তোমাদের জন্য সেজদার জায়গা, তোমরা সেখানে কি করো? সেজদা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কাঁচা ঘাসের উপরে পেশাব করো না, কারণ কাঁচা ঘাসের মধ্যে জিনেরা সেজদা করে। আরও অনেক কথা আছে। মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, মসজিদে তারাও ইবাদত করতে পারে। আমার সঙ্গে এক জিনের কথা হয়েছিল, সে আমাকে বলতেছে, হুজুর আমি দীর্ঘদিন আপনার মুসল্লি, আমি আপনার পিছনে নামাজ পড়ি। মানে এক জায়গায় গিয়েছিলাম, একজনকে জিন ধরেছিল, তা আমি সেখানে উপস্থিত হওয়ার পরে সেখানে যে জিন ছোড়া সেও এসেছিল, তো আমি ওখানে উপস্থিত হওয়ার পরে সে আমাকে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আমি কি ভালো আছি। পরে বলতেছে, হুজুর আমি আপনার মুসল্লি। তো তাহলে বোঝা গেল যে জিনেরাও পরে। এটা শুধু আমার কথা না, এটা আল্লাহ পাকের কথা। মনে থাকবে আমার ভাইরা। দ্বিতীয় নম্বর প্রশ্ন, কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে তবে বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, কারণ কি? কথা ঠিক কিনা? বজ্রপাতটা কি এটা আগে জানি। বজ্রপাতে মানুষ মারা যায় না? বাংলাদেশে একদিনে 57 জন মানুষ মারা গিয়েছে কয়েক বছর আগে, একদিনে। এভারেজে প্রতি বছর প্রায় 2000 মানুষের মতো বজ্রপাতে মারা যায়। রব্বুল আলামিন বলেন, বজ্রপাত যখন বিজলি চমকায়, এটা হলো ফেরেশতার হাসি, বিজলির হাসি, সুবহানাল্লাহ বলেন। আর যখন জোরে হুংকার দেয়, তখন আল্লাহর সঙ্গে বজ্রপাত কথা বলে। কার সঙ্গে কথা বলে? চমকাইলে সেটা কি? জোরে যখন হুংকার দেয় কি কি বলে? আমার কথা কোরআন থেকে শুনবেন, আল্লাহর কথা। সূরা রাদ আয়াত নাম্বার 13। কত? وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيبُ بِهَا مَن يَشَاءُ وَهُمْ يُجَادِلُونَ فِي اللَّهِ وَهُوَ شَدِيدُ الْمِحَالِ। বজ্র তারই তাসবিহ পাঠ করে। কার তাসবিহ পাঠ করে? বজ্র কার তাসবিহ পাঠ করে? হামদ জ্ঞাপন করে, আল্লাহর প্রশংসা করে, এবং তার ভয়ে ফেরেশতাগণ তাসবিহরত রয়েছে। তিনি গর্জমান বিজলি পাঠান, তারপর যার উপর ইচ্ছা তাকে বিপদ রূপে পতিত করেন। আর যাদের অর্থাৎ কাফেরদের অবস্থা এই যে তারা আল্লাহ সম্বন্ধে তর্ক বিতর্ক করেছে, অথচ তার শক্তি অতি প্রচণ্ড। আমার ভাইয়ের এখানে একটা কথা বলি, সূরা রদ আয়াত নাম্বার কত? এই আয়াতের তাফসিরগুলো যদি আপনি পড়েন, বজ্রপাত কাদের উপরে পড়ে আপনারা একটু দেখতে পারবেন। আমি মুখ দিয়ে বলবো না, তবে সকলের জন্য নয়, কারণ এই আয়াতটা নাজিলের কারণ প্রেক্ষাপটগুলো আমি যখন পড়েছি তখন দেখেছি, হাদিসগুলো এসেছে যে বজ্রপাত আল্লাহ গজব হিসেবে দুনিয়ার মধ্যে নাজিল করেছিলেন। কি হিসেবে? দুনিয়ার মধ্যে গজব হিসেবে নাজিল করেছিলেন। বিভিন্ন দুষ্কৃতিকারীদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন বজ্রপাতের কারণে। কিন্তু এটা সবার ক্ষেত্রে আবার হবে এমন কথা নয়, আমি বারবার বলছি, কেউ ভুল বুঝবেন না। বজ্রপাত হতে পারে। বজ্র এটা আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? কেতাবের মধ্যে আসছে এটা একটা ফেরেশতা, যখন হুংকার দেয় তখন আল্লাহর সঙ্গে কথা বলে, যখন বিজলি চমকায় তখন হাসে মুস্কি, তখন সে হাসি দেয়। তাহলে বোঝা গেল বজ্রপাতে মানুষ মারা গেলে অনেকে মনে করে কেউ শহীদ হয়ে মারা গেল নাকি গজবে মারা গেল, এই দুইটা ধারণা। কথা ঠিক না? আসলে শহীদ হয়ে মারা যাওয়ার ক্ষেত্রে বজ্রপাতের কথা নাই। 7 ব্যক্তি শহীদি মর্যাদা পাবে, তার মধ্যে বজ্রপাতে মৃত্যুবরণ করা ব্যক্তির কথা নাই। তার মানে বোঝা গেল এটা ভালোর দিক থেকে একটু খারাপের দিকেই বেশি আসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাই দিয়েছেন যে যখন বিজলি চমকায়, বজ্রপাত হয়, তখন তোমরা এই দোয়াটা পাঠ করো, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। হে আল্লাহ,
দয়া করে আপনি আমাদেরকে আপনার গজবের দ্বারা মৃত্যু দিবেন না এবং আপনার আযাব দ্বারা ধ্বংস করবেন না, বরং এই পূর্বের আমাদেরকে শান্তি ও নিরাপত্তা দান করুন। আর সাহাবাই কেরামের জীবনীতে যে আমল পাই সেটা হলো, বলা হয়েছে যখন বিজলি চমকায়, আকাশ ডাক দেয়, তখন আমরা এই দোয়াটা পাঠ করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি পাঠ করব বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলা হয়েছে মুসনাদে আহমদের কেতাবের মধ্যে আসছে, কেউ যদি এই দোয়াটা পাঠ করে বজ্রপাত তার উপরে বর্ষিত হবে না, সে বজ্রপাতে ধ্বংস হবে না। তাহলে আমরা এই আমলটা শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।